পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে এক বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কোটি কোটি ভোটারের ভবিষ্যৎ এখন ঠিক কোন পথে এগোতে চলেছে? গত কয়েকদিন ধরে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতি নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছিল, আজ দেশের সর্বোচ্চ আদালত সেই বিতর্কে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ রায় ঘোষণা করল। সাধারণ মানুষের মনে যে আশঙ্কার মেঘ জমেছিল সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই কি তবে সেই মেঘ কাটতে চলেছে? ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এক দীর্ঘ শুনানি সম্পন্ন হলো। শুনানির শুরুতেই নির্বাচন কমিশনের যুক্তির ভিত্তি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল আদালত। আজকে শুনানির সময় প্রবীণ আইনজীবী কপিল সিব্বল আদালতে সওয়াল করেন যে সাধারণ নামের বানানে ভুলের জন্য অনেককে নোটিশ পাঠানো হচ্ছে এবং এতে সাধারণ মানুষের চরম হয়রানি হচ্ছে। অন্যদিকে কমিশন জানিয়েছিল যে সন্তান ও বাবা মায়ের বয়সের ব্যবধান যদি মাত্র 14 থেকে 16 বছরের কম হয় তবেই সেই ভোটারদের যাচাইয়ের জন্য ডাকা হচ্ছে। কিন্তু বিচারপতি সূর্যকান্ত পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে জানতে চান যে ভারতের মতো দেশে যেখানে বাল্য বিবাহের ইতিহাস রয়েছে সেখানে এই যুক্তি কতটা গ্রহণযোগ্য। আদালত আজ সাফ জানিয়ে দিয়েছে যে তথ্যে গড়মিল থাকার কারণে যে 1,32,00,000 মানুষের নাম স্ক্যানারের নিচে আনা হয়েছে তাদের পূর্ণাঙ্গ তালিকা এখন থেকে নির্বাচন কমিশনকে জনসমক্ষে প্রকাশ করতে হবে। কোনো লুকোছাপা নয়, বরং তালিকায় কাদের নাম আছে এবং কেন আছে তা সাধারণ মানুষ যাতে সহজেই দেখতে পায় তার জন্য প্রকাশ্যে সেই তালিকা টাঙিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এতে ভোটারদের হয়রানি কমবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র তালিকা প্রকাশই নয়, শুনানির সময় সাধারণ মানুষের অধিকার রক্ষাতেও কড়া নির্দেশ দিয়েছে আদালত। এখন কোনো ভোটারের কাছ থেকে শুনানির জন্য কোনো নথিপত্র বা ডকুমেন্ট নেওয়া হলে কমিশনকে বাধ্যতামূলকভাবে তার রসিদ দিতে হবে। অর্থাৎ আপনি কোনো কাগজ জমা দিলেন তার প্রমাণ আপনার কাছেই থাকবে। এছাড়া হোয়াটসঅ্যাপে কোনো নির্দেশিকা পাঠানো যাবে না এবং বুথ লেভেল এজেন্টদের উপস্থিত থাকার অনুমতি দিতে হবে বলেও সওয়াল করেছেন আইনজীবীরা। সব মিলিয়ে বলা যায়, ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপ নিঃসন্দেহে এক বড় জয় হিসেবে দেখছে অনেক রাজনৈতিক মহল। একদিকে যেমন 1 কোটিরও বেশি মানুষের তথ্যের সত্যতা যাচাই করার চ্যালেঞ্জ কমিশনের সামনে রয়েছে, অন্যদিকে সাধারণ মানুষের নাগরিক অধিকার যাতে কোনোভাবেই খর্ব না হয় তা নিশ্চিত করতে ঢাল হয়ে দাঁড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এখন দেখার বিষয় আগামী কয়েকদিনে নির্বাচন কমিশন এই নির্দেশগুলো কতটা দ্রুত এবং নিখুঁতভাবে পালন করে। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।